হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আবারও ফিরে এসেছি। তো আজ আমরা যাচ্ছিলাম নৈহাটির বড় মায়ের কাছে। তো আমি বেরিয়ে পড়েছি বলতে আমরা বাসে উঠেছিলাম। তারপর ওখান থেকে আমরা সোজা চলে যাই, ট্রেনে করে যাবো যেহেতু, তাই স্টেশনে চলে যাই। কিন্তু আমাদের ট্রেন মিস হয়ে যায়, কারণ যে সময় আমরা টিকিট কাটছি সেই সময়ে সেই ট্রেনটি বেরিয়ে যায়। তারপর আমরা বেশ 1 ঘন্টার মতো ওয়েট করার পর আমরা ট্রেন পেয়ে যাই। ততক্ষণ আমরা ওখানে ঘুরছিলাম। এই যে ট্রেনটি দাঁড়িয়ে আছে আমরা তাতেই যাব। তো আমরা চলে যাচ্ছি, হেঁটে একটু এগিয়ে যাচ্ছি। তারপর আমরা ওখান থেকে সোজা লঞ্চ ঘাটে চলে আসি আর লঞ্চে উঠে পড়ি। নদী পার করে কিন্তু আমাদেরকে ওপারে যেতে হবে মায়ের মন্দিরে যাওয়ার জন্য। তো আমরা ওখান থেকে পার হয়ে একদম গঙ্গায় চলে এসেছি, কারণ একদম সামনেই গঙ্গা। তারপর ওখানে আমরা একটু হাত ধুয়ে চলে গেলাম মায়ের মন্দিরে যাওয়ার জন্য। তো দেখো আমরা সবাই জলেই নেমেছিলাম। তারপর আমরা লাইন দিয়েছি। এখানে প্রচুর ডালা কেনার দোকান রয়েছে, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। আমরা কিনে নিয়েছিলাম ডালা, আর এখানে আমি লাইনে দাঁড়িয়ে গেছিলাম কারণ প্রচুর লাইন ছিল। আর তারপরে এই দেখো, এই দোকানগুলো থেকেই কিন্তু তোমরা কিনে নিতে পারো তোমাদের পুজোর ডালা। এখানে সমস্ত কিছুই দেওয়া হচ্ছিল। আমাদের লাইন অনেক বড় ছিল আর আমাদের মন্দিরে যেতে অনেক টাইম লেগেছিল। তো লাইনে আমরা দাঁড়িয়ে আছি। এই রোডটার নাম হচ্ছে অরবিন্দ রোড। এই রোডেই দিয়েই হেঁটে গেলে সোজা একটুখানির মধ্যেই ছিল মায়ের মন্দির। তারপর আমরা আস্তে আস্তে মন্দিরে প্রবেশ করি। এখানে কিন্তু লাইনের খুব সুন্দর ব্যবস্থা করা ছিল, কারণ লাইনটাকে বেঁকিয়ে ঠিক ছোট করে করা ছিল, যাতে কোনো রকম অসুবিধা না হয় লাইন দিলে। দেখো প্রচুর ভক্ত এসেছিলো আর অনেক ভিড় হয়েছিল। তারপর আমরা ঘুরে সেই যেরকমভাবে তোমাদের বললাম এক্ষুনি, যে ওখানে বাঁকিয়ে লাইনটাকে ছোটো করে রাখা হয়েছিল, তো সেইভাবে আমরা ঘুরে আস্তে আস্তে মায়ের মূর্তির সামনে পৌঁছচ্ছিলাম। তারপরে আমরা ফাইনালি সেখানে পৌঁছেও যাই। এই দেখো মায়ের মূর্তি। তো এখানে কিন্তু ক্যামেরা নিয়ে ঢুকতে দিচ্ছিল না, তাই আমি ফোনেই ভিডিও করেছিলাম। আর এই হলো মায়ের মূর্তি, যেটা আমি অনেক বছর ধরে দেখার জন্য সত্যিই খুব আশা করেছিলাম। তো আমি শেষ পর্যন্ত দেখতেও পেয়েছিলাম। তারপর আমরা বেশ কয়েকটা ফটো তোলার পর ওখান থেকে আস্তে আস্তে লাইন দিয়ে বেরোতে থাকলাম, কারণ ওখানে বেশিক্ষণ দাঁড়াতেও দিচ্ছে না। আর এই দেখো অনেক ভক্ত এসেছিলো, তাই ভিড় অনেক। তা আমার মা পুজোও দিয়েছিল সেখানে। তারপর আমরা ওখান থেকে বেরোনোর জন্য বেরিয়ে পড়ি। আর ওখানে আমরা কিছুটা খাওয়া দাওয়া করে ওখান থেকে বেরিয়ে পড়ে আবার লঞ্চে উঠে পড়ি। তো তারপর আমরা এপারে আবার চলে আসছিলাম, কারণ বাড়ি যাওয়ারও সময় হয়ে গেছিলো। সেই দিনটা কিন্তু সারাদিন মেঘলাই ছিল, তাই অতটাও কষ্ট নয়, তবে প্রচণ্ড গরম ছিল। দেখো গঙ্গা দিয়ে পার হতে কিন্তু বেশ ভালো লাগছিলো, কারণ আমি প্রথমবার নয়, এর আগেও 2-1বার লঞ্চে চেপেছিলাম, কিন্তু এরকম অনেকটা সময় নয় সেটা। তো আমার বেশ ভালোই লাগছিলো। দূরে দেখা যাচ্ছে, দেখো সেই একটা ওভারব্রিজ আছে, তো ওটাই দেখা যাচ্ছিলো দূর থেকে, সেখান দিয়ে অনেক মানুষ পার হয়। বাট আমরা লঞ্চে করেই গেছিলাম। তারপরে এইভাবে আমাদের লঞ্চের যাত্রা শেষ হলে আমরা অটোয় উঠে পড়ি, আর ওখান থেকে আমরা চলে আসি আবারও ট্রেনে। তো সেটা আমার তোলা হয় না অটোর ভিডিওটা। তো যাই হোক, আমি ট্রেনে চলে আসি, আর ট্রেন থেকে আবার আমাদের বাড়িতে চলে আসি। তো আমার ভিডিওটা ছিল এতটাই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং কমেন্ট করে জানাবে কেমন লাগলো। তো এখনের জন্য বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।